আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কারণ সভাপতির বক্তব্য দেওয়ার আর কোনো সময় থাকে না, ধৈর্যও থাকে না শোনার কারণ। তো আমি সামনের উপবিষ্ট আমাদের যে উজ্জ্বল নক্ষত্রগুলো আছে ওদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাদের অভিভাবকদের উদ্দেশ্য করে বলছি যে একটা বাচ্চা কি পছন্দ করে, কোন বিষয়ে সে ভালো, সেই বিষয়ের প্রতি আমরা যেন তাদের দিক নির্দেশনা দেই। কারণ ইতিমধ্যে আমি তো মেডিকেল কলেজে পড়েছি, আমার যেদিন থেকে বুদ্ধি হয়েছে সেদিন থেকে আমরা স্বপ্ন দেখেছি যে ডাক্তার হবো, চিকিৎসক হবো, রোগীদের সেবা করব, জনগণের সেবা করব। কিন্তু সেবা শুধু চিকিৎসক হয়ে করা যায় সেটা না, কারণ আমাদের সাথে যারা কাজ করেছেন, এখানে যারা আছেন, যারা মা মানে যিনি বাড়িতে একটা বাচ্চাকে তৈরি করছেন, উনি কিন্তু একাধারে চিকিৎসক, একাধারে শিক্ষক, একাধারে ইঞ্জিনিয়ার। সে ধরছি তার পোশাক আশাক, তার বাচ্চার পোশাক কেমন হবে, কোন বয়সে কেমন পোশাক হবে, সেটা কিন্তু তিনি নির্ধারণ করেন। তারপরে কাকে সালাম দিতে হবে, কাকে শ্রদ্ধা করতে হবে, কাকে স্নেহ করতে হবে। তো আমি বলবো যে পেশাটা কোনো ব্যাপার না, কেউ তার যোগ্যতা অনুযায়ী ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যবসা করবে, কেউ শিক্ষক হবে, কেউ ব্যাংকে চাকরি করবে, তার যোগ্যতা অনুযায়ী করবে। অর্থাৎ একজন বাচ্চা আমাদের সামনে যারা আছে তারা কিন্তু উজ্জ্বল নক্ষত্র, কিন্তু তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে এবং যে যে বিষয়ে পারদর্শী সেই পেশাটা তাকে বেছে নিতে হবে এবং সেই ব্যাপারে তাকে আমাদের সহযোগিতা করতে হবে এবং সাথে থাকতে হবে। এই ইতিপূর্বে যে সহকারী শিক্ষা অফিসার একটা কথা বলে গেছেন যে আপনার বাচ্চা কোথায় মানে কখন কোথায় আছে এই খোঁজটা আমাদেরকে রাখতে হবে, তাহলে আমরা একটা পরিপূর্ণ ভালো মানুষ তৈরি করতে পারবো। তো সবচেয়ে বড় কথা যে একটা মানুষ পেশায় যাওয়ার আগে, যে পেশায় হোক না কেন, সবচেয়ে বড় কথা হলো যে একটা ভালো মানুষ হতে হবে। ডাক্তার হওয়ার আগে একটা ভালো মানুষ হতে হবে, ব্যবসা করার আগে ভালো মানুষ হতে হবে, মানে সর্বোপরি আমরা সুশিক্ষিত একটা ভালো মানুষ বানাতে চাই। আমি বলবো আমাদের সামনে উপবিষ্ট অভিভাবকদের উদ্দেশ্যে, মাদের উদ্দেশ্যে বলবো, আপনার বাচ্চা ডাক্তারে পড়তে পারলো না, ইঞ্জিনিয়ারিং পড়তে পারলো না, কিংবা অনেক বড় ক্যাডার অফিসার হতে পারলো না, তার মানে তার জীবন শেষ হয়ে গেল, সেটা কিন্তু না। যে কোনো ভাবে কিন্তু সেবা করা যায়। সে যে পেশায় বেছে নেক না কেন, সে সুন্দরভাবে সেই সেবাটা যদি করতে পারে, সেই সেবা করার যোগ্যতা এবং বুদ্ধি জ্ঞান যাতে থাকে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো সবশেষে আমি বলবো, আমি আপনারা সবাই এই অনুষ্ঠানে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে যারা এসে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, এবং মানে বিরুদ্ধে আমরা কিছু করব না। কারণ ইতিমধ্যে দেখা যায় মেডিকেল কলেজে অনেকে সুইসাইড করে, কারণ অনেক ইতিহাস নিয়ে জানা যায় যে সে মেডিকেলে পড়তে চাচ্ছিল না, তাকে বাবা মা জোর করে মেডিকেলে পড়তে বাধ্য করেছে। তো আমরা কাউকে বাধ্য করে, আমি যদি কোনো পেশা আমার পছন্দ থাকে, আমার সন্তানকে সেই পেশায় যদি দিতে চাই, তাও আগে তাকে সেই পেশার প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। সাংবাদিকতা হোক, শিক্ষা হোক, চিকিৎসা হোক, ইঞ্জিনিয়ারিং হোক, যেটাই হোক না কেন, সেই পেশার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে সেই পেশায় সে আসতে চাইবে না।